এবার আসলে আমরা 23 নম্বর ম্যাটটা দেখবো। এখানে বলা আছে অ্যারাউন্ড ইনসাইড এ রেক্টেঙ্গুলার গার্ডেন অফ লেন্থ 80 মিটার অফ ব্রেথ অ্যান্ড 60 মিটার। অর্থাৎ একটা রেক্টেঙ্গুলার গার্ডেন এরকম দেওয়া আছে, যেটার লেন্থটা হচ্ছে 80 মিটার আর ব্রেথটা হচ্ছে 60 মিটার। আচ্ছা, দেয়ার ইজ এ রোড অফ ব্রেথ 4 মিটার, অর্থাৎ এটার ইনসাইডে 4 মিটার ব্রেথের একটা রোড আছে। হ্যাঁ, এই যে এটা রোড 4 মিটার 4 মিটার 4 মিটার 4 মিটার রোড আছে। আচ্ছা, হাউ মাচ উইল বি স্পেন্ড টু কনস্ট্রাক্ট দ্য রোড এট টাকা 7.25 পার স্কোয়ার মিটার। অর্থাৎ যদি পার স্কোয়ার মিটার যদি 7.25 টাকা যদি আমাদের কস্ট হয়, তাহলে এই পুরো রোডটা কনস্ট্রাক্ট করতে কত টাকা খরচ হবে? তাহলে আমাদের রোডের এরিয়া বের করতে হবে। রোডের এরিয়া বের করে 7.25 টাকাটা ডিভাইড করলেই মাল্টিপ্লাই করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেহেতু পার স্কোয়ারের কস্ট দেওয়া আছে, তাহলে টোটাল স্কোয়ারের কস্ট কত আমরা বের করতে পারবো, তাই না? তা আসো আমরা রোডের এরিয়া বের করবো। সেটা কিভাবে? আমরা আগে পুরা এই যে গার্ডেন রেক্টেঙ্গুলার গার্ডেনটা আছে, হ্যাঁ, রোড সহ আমরা এটার এরিয়া আগে বের করবো। তারপর এই যে মাঝখানের অংশটুকু আছে এটার এরিয়া বের করবো, করে আমরা পুরা এরিয়াটা থেকে মাইনাস করে দিলে আমাদের রোডের এরিয়াটুকু থাকবে। বুঝতে পারছো প্ল্যানটা কিভাবে সলভ করবো আমরা? ওকে, তাহলে আমরা প্রথমে রোড সহ পুরা গার্ডেনটার আমরা এরিয়া বের করবো। ঠিক আছে, আচ্ছা দেখো সলিউশন দেখো। আচ্ছা দেখো, আমি এই যে তোমার লিখবা যে গিভেন, হ্যাঁ, লেন্থ হচ্ছে আমাদের কত 80 মিটার, ব্রেথ হচ্ছে 60 মিটার। আমি একটু শর্টকাট লিখলাম, এরিয়াটা লিখবো। সো এরিয়া অফ দা গার্ডেন ইজ ইকুয়াল হচ্ছে 80 ইন্টু 60 মিটার স্কোয়ার প্লাস ফার্স্টে 4800 মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের পুরো গার্ডেনের এরিয়া উইথ রোড। ঠিক আছে, আচ্ছা এবার আসো আমাদের এই যে মাঝখানে গার্ডেনের এরিয়া বের করবো উইথআউট রোড। তা দেখো তো, এইটুকু যদি আমি এখন এরিয়া বের করতে চাই, তাহলে আমাদের লেন্থ, হ্যাঁ, এই লেন্থটা হচ্ছে 80 মিটার, তাহলে এইটুকু লেন্থ আমার অবশ্যই লাগবে। তাহলে এইটুকু লেন্থ দেখো তো, এই দিক থেকে 4 মিটার কমে যাবে, এই দিক থেকে 4 মিটার কমে যাবে, তাই না? তাহলে টোটাল লেন্থ কমতেছে 8 মিটার। কত মিটার? 8 মিটার। তো দেখো আমরা লিখবো লেন্থ উইথআউট রোড। লেন্থ উইথআউট রোড, দেখো 80 মিটার টোটাল রোড, এখান থেকে আমাদের কমে যাবে এই দিক থেকে 4 মিটার, এই দিক থেকে 4 মিটার, তো 4 মিটার প্লাস 4 মিটার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের গার্ডেনের লেন্থ উইথআউট রোড। তাহলে আমাদের শুধু মাঝখানে এই লেন্থটুকু, যে এখান থেকে এইটুকু আসবে, এদিকে 4 মিটার কম, এদিকে 4 মিটার কম। বুঝতে পারছো? টোটাল 8 মিটার কম। তাহলে এখানে কত আসতেছে? এখানে 8, তাহলে আমাদের আসতেছে 72 মিটার। দেখো এবার আসো ব্রেথ উইথআউট রোড, তাহলে আমাদের এটা 60 মিটার, এখান থেকে মাইনাস করবা 4 + 4 মিটার, তাহলে কত আসতেছে? 52 মিটার। কেন? দেখো ব্রেডটার ক্ষেত্রে একই অবস্থা, এই যে এদিক থেকে 4 মিটার কমছে, এদিক থেকে 4 মিটার কমছে, দুই দিক থেকে কমে ব্রেডটা চলে আসছে, তাই না? তাহলে টোটাল 8 মিটার কমে গেল, তাহলে 12 মিটার। এবার আসো এরিয়াটা বের করো, এরিয়া উইথআউট রোড। তাহলে এবার কি হবে বলো তো? 72 ইন্টু 52 মিটার স্কয়ার। তাহলে এটা মাল্টিপ্লাই করি, তাহলে 72 ইন্টু 52 3744 মিটার স্কয়ার। এই যে এরিয়াটা দেখতেছো, এই এরিয়াটা হচ্ছে আমাদের এই যে মাঝখানের অংশটুকু, আর এটা এরিয়া হচ্ছে টোটাল। তাহলে যদি আমরা টোটাল এরিয়া থেকে মাঝখানের অংশটুকু বাদ দিয়ে দিই, তাহলে আমাদের রোডের এরিয়া আসবে। সো লেখো এরিয়া অফ দ্য রোড, এরিয়া অফ দ্য রোড ইজ ইকুয়াল হচ্ছে 4800 মাইনাস হচ্ছে 3744 মিটার স্কয়ার। ঠিক আছে, এটা মাইনাস করো এখন, তাহলে 4800 মাইনাস হচ্ছে 3744 1056 মিটার স্কয়ার। ওকে, এবার বের করো টোটাল কস্ট টু কনস্ট্রাক্ট দ্য রোড ইজ ইকুয়াল, দেখো
ওইটা হচ্ছে খরচ হচ্ছে 5 পার স্কোয়ার মিটারে। তাহলে এত মিটার স্কোয়ার কত টাকা কস্ট হবে, মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাচ্ছে 56 ইন্টু 7.25 টাকা। ঠিক আছে, তাহলে আসো মাল্টিপ্লাই 7.25 7656 টাকা। তাহলে আমাদের আনসার হচ্ছে টাকা 7656। ওকে, তাহলে রোডটা কনস্ট্রাক্ট করতে আমাদের এত টাকা খরচ হবে। বুঝতে পারছো বিষয়টা? খুবই সুন্দর একটা ম্যাপ।